আজ 1 জানুয়ারি 2025 আর আমরা কালকে সারাদিন মুন্নারে ছিলাম। রাত্রে নিউ ইয়ার সেলিব্রেশন করেছি। অনেক নাচ, অনেক গান হয়েছে, অনেক আনন্দ হয়েছে, কেক কাটা হয়েছে, আর রাত্রে বিরিয়ানিও খাওয়া হয়েছে। তো আজকে আমরা মুন্নার থেকে বেরিয়ে যাচ্ছি। মুন্নার থেকে আমরা যাচ্ছি কোচি, কারণ আমরা কোচি দিয়েই ফিরবো। তো আমরা এখন মুন্নার থেকে কোচির দিকে এগোচ্ছি। তো আজকে আমাদের সেরকম কোনো সাইট সিন নেই, জাস্ট বাসেই থাকতে হবে সারাদিন। আর বিকেলের দিকে কিছু লোকাল সাইট সিন আছে কোচিতে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। একটু দেরি হয়ে গেল বেরোতে। তো আপাতত মুন্নারের সাইট সিন দেখতে দেখতেই আমরা এগোচ্ছি। তো আমরা আপাতত দাঁড়িয়ে পড়েছি মাঝে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর খাবার টাইমটাও হয়ে গেছে, যেহেতু আমরা দেরি করে বেরিয়েছিলাম। তো এখানে তো সব জায়গায় তো হোটেল পাওয়া যায় না। তো আমরা এখানে একটা জায়গা পেয়ে গেছি যেখানে আমরা দারুণ বনভোজন করতে পারবো। একটি পুরনো বাড়ি ছিল, তার সামনে দাঁড়িয়েই আমরা খাওয়া দাওয়া করছি। তো দাদা আমাদের এখানে সব খাবার সাজিয়ে বসে আছে আমাদের জন্য। আর আমরা ট্যুরে প্রত্যেক দিনই ঘরোয়া খাবার পেয়েছি, মানে দাদারা সুন্দর করে বানিয়ে আমাদের খাইয়েছে। তো এই যে আমাদের খাওয়া, ডাল, তরকারি, ভাত। তো এটি একটি পুরনো বাড়ি, জায়গাটা খুব সুন্দর। তো আমরা এখন কোচিতে চলে এসেছি। কোচিতে আমাদের এসে বাস দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখনো হোটেলে যাইনি, কারণ হোটেল থেকে যারা ব্যাগ নিতে আসবে তারা এখনো এসে পৌঁছায়নি। তো আমরা সবে নেমে দাঁড়ালাম। তো এখন হোটেলের দিকে এগোচ্ছি। এই পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো এখন দেখি আজকে আমাদের কিরকম রুম দিয়েছে এরা। মোটামুটি আমরা ট্যুরে খুব একটা খারাপ রুম পাইনি, প্রত্যেক দিনই ভালো রুমই পেয়েছি। তো আজকের রুমটাও মনে হচ্ছে যথেষ্ট ভালোই হবে। অঙ্কিতা আগে আগে ঢুকে যাচ্ছে। নট ব্যাড, যথেষ্ট ভালো রুমটাও আজকেরও। দুদিকে দুটো সাইড টেবিল আছে, রিডিং লাইট আছে, ফোন রয়েছে, ছোট একটি ওয়ার্ড্রপ, টিভি। বাহ, বাথরুমটা দারুণ সুন্দর। রুমের থেকে তো বাথরুমটা বেশি সুন্দর, বাট ভালো লাগছে বাথরুমটা। আর টোটাল ডেকোরেশনটা এখানে কাঠের। সঙ্গে ইলেকট্রিক কেটেল দিয়েছে। সঙ্গে দেখছি এখানে সুগার পাউডার, মিল্ক পাউডার, কফি, টি সব কিছুই দিয়েছে। তো সন্ধে হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে সন্ধেবেলা একটু আমরা লোকাল সাইট সিন করবো কোচিতে। তো আমরা এখন এখানে বেরিয়ে গেছি। আর এখান থেকে আমাদের অটো বা বাস কিছু একটা ধরতে হবে, বা ওলা উবের করতে হবে। তো এখানে না অটোগুলো ওলা উবের টাইপের, মানে এখানে যত অটো চলে সেগুলো ফোন থেকে বুকিং করতে হয় ম্যাক্সিমাম অটো। তো এখান থেকে আমরা দেখছি, অটো তো পেলাম না ফোনে। যাই হোক, আমরা প্রাইভেট অটো ধরেই চলে এসেছিলাম এখানে। এই জায়গাটার নাম হচ্ছে মারিন ড্রাইভ। এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হয়, প্রত্যেক দিন সন্ধ্যের পর এখান থেকে ছোট ছোট কিছু ক্রুজ টাইপের নৌকো ছাড়ে, যেগুলোর মধ্যে করে সবাই নিজস্ব পার্টি অর্গানাইজ করে। বার্থডে সেলিব্রেশন বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা অন্যরকম সেলিব্রেশন করা হয়। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে গেছে, তাই আমরা দেখতে পেলাম না। তো আমরা আশেপাশটা একটু ঘুরে দেখি কিরকম দেখতে। তো আমরা মোটামুটি মারিন ড্রাইভ ঘুরলাম। ঘুরে যখন ফিরছিলাম একটা চকলেট শপ দেখতে পেলাম, এবং দেখে খুব ভালো লাগলো। আর এখানকার চকলেট খুব ফেমাস। তো চকলেট শপটা একটু ঘুরে দেখছি। ঘুরে এখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে চলে যাব। আজকে ডিনার করে নেবো, ডিনার করে আবার কালকের জন্য, কারণ কালকে আমরা কোচির যে সাইট সিন আছে ওগুলো সব সকালবেলা দেখবো। দেখে বিকেলবেলা আমরা ট্রেন ধরবো কলকাতা আসার জন্য। তো আজকে লাস্ট জার্নি আমাদের এই চকলেট শপটাই। তো আমরা এখানে একটু চকলেট টেস্টও করে নেবো, করে তারপর আস্তে আস্তে হোটেলের দিকে এগোবো।